আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আমিরাতে ফ্রি জোন ভিসা চালু হয়েছে। শর্ত মেনে আবেদন করলে আমিরাতে পার্টনার বা ইনভেস্টর ভিসা হচ্ছে। চলুন খবরে বিস্তারিত জেনে আসা যাক। বাংলাদেশি প্রবাসীদের জন্য সংযুক্ত আরব আমিরাত থেকে একটি দারুণ সংবাদ এসেছে। অবশেষে আমিরাতে দীর্ঘদিন পর আরবের ঘরে ভিসা পুনরায় চালু হয়েছে। তবে এই সুবিধা সবার জন্য প্রযোজ্য নয়। কেবলমাত্র যেই সকল প্রবাসীরা পূর্বে আরবের ঘরে ভিসা নিয়েছিলেন কিন্তু কোনো কারণে ক্যান্সেল করেছিলেন বা ক্যান্সেল হয়ে গিয়েছিল, মূলত তাদের জন্যই পুনরায় এই সেবাটি চালু হয়েছে বা কর্তৃপক্ষ চালুর সিদ্ধান্ত নিয়েছে। এখনো পর্যন্ত সাধারণভাবে ভিসা উন্মুক্ত করা হয়নি এবং বেশিরভাগ ক্ষেত্রেই নতুন আবেদন গ্রহণ করা হচ্ছে না। তাই কারো কথায় বিভ্রান্ত না হয়ে কোনো লেনদেনে যাওয়ার আগে বিস্তারিত যাচাই করার অনুরোধ জানানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্র থেকে আমরা যখন অক্টোবরের 7 তারিখেই তথ্যটি শেয়ার করছি, তখন পর্যন্ত এটি চালু রয়েছে এবং সামনে আরো যে কোনো আপডেট আসতে পারে। বর্তমানে আরব আমিরাত ভিসার যে প্রধান প্রধান তথ্যগুলো রয়েছে সেগুলো আপনাদের সাথে তুলে ধরছি। আরবের ঘরে ভিসা পুনরায় চালু হয়েছে, তবে শুধুমাত্র যেগুলো পূর্বে ক্যান্সেল করা হয়েছিল কেবল তাদের জন্যই। এছাড়া ভিসা ট্রান্সফার পুরোপুরি বন্ধ রয়েছে। ভিজিট ভিসা অফিসিয়ালি পুরোপুরি বন্ধ, তবে দূতাবাস থেকে অনুমতি নিয়ে কিছু কিছু ভিজিট ভিসা হচ্ছে। আউটসাইড কান্ট্রি থেকে লেবার ভিসা সম্পূর্ণভাবে বন্ধ, অর্থাৎ বাংলাদেশ থেকে কেউ নতুন শ্রমিক হিসেবে সরাসরি যেতে পারছেন না। হাই প্রফেশনাল ভিসা এখন সীমিত আকারে বন্ধ রয়েছে। এছাড়া ফ্রি জোন ভিসা সীমিত আকারে চালু রয়েছে, তবে কড়া শর্ত সাপেক্ষে। পার্টনার ও ইনভেস্টর ভিসা বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে, আবার অনেক ক্ষেত্রে আবেদন রিজেক্ট করা হচ্ছে। তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদের যে সকল প্রবাসীরা আরব আমিরাতে আছেন বা নতুন করে আসতে চাচ্ছেন, তাদের জন্য পরামর্শ হচ্ছে বর্তমানে ভিসা পরিস্থিতি অত্যন্ত সীমিত এবং অনিশ্চিত। এর মাঝেই অনেকে ভুয়া তথ্য ছড়িয়ে সাধারণ প্রবাসীদেরকে বিভ্রান্ত করছেন। অনুগ্রহ করে কোনো প্রকার গুজবে কান দেবেন না। দয়া করে যথাযথ জায়গা থেকে তথ্য সংগ্রহ করুন। এখন পর্যন্ত সব ধরনের ভিসা চালু রয়েছে, এই রকম দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের নাগরিকদের সতর্কতার সঙ্গে আরব আমিরাতে ভিসা সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত নিতে হবে। কোনো রকম দালালের প্রলোভনে পড়ে আর্থিক লেনদেনে দয়া করে জড়াবেন না। পরিবর্তন হলে তা সরকারি সোর্স থেকে তথ্য পাবেন, আমরাও সেটা আপনাদের সাথে শেয়ার করব। খবরটি আমাদের আমিরাতের সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন।